বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ 31শে ডিসেম্বর। গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার জন্য আমি শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি যে কথাটা আজকে বলতে চাই যে আজকে ওনার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে হবে। লাখো লাখো মানুষের সমাগম ঘটবে। কারণ বাংলাদেশে স্বাধীনতার পর যে দুজন মহিলা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা যেমনে চালিয়েছে শেখ হাসিনা, এরপরে খালেদা জিয়া, তারা যেমনে চালিয়েছে অন্য পুরুষতান্ত্রিক যে প্রশাসন যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের থেকেই ভালোই বলা যায়। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে আমি আজকে এই কথাগুলা সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে গতকাল আপনারা দেখেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পর এরপরও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে। বিএনপির ভাইয়েরা অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তারা নিজেরা বুঝতে পারছে না তাদের যে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। খালেদা জিয়া সরে যাওয়া মানে এই দলটিকে যেভাবে তিনি ঐক্যবদ্ধ রেখেছে, তারেক জিয়া কিন্তু তা পারবে না। আপনারা দেখেছেন তারেক জিয়া যেদিন এসেছে ওদিন তিনি বলেছে, সারা বাংলাদেশে এই নিউজটা হয়েছে, মানুষের ফেসবুকে ছড়িয়ে গেছে, অনেক চেঞ্জ। সে কিন্তু বলতে চেয়েছে, তার কথার ভাষা হলো সারা বাংলাদেশ শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে, পুরো দেশটাকে চেঞ্জ করেছে। তাই এই নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশে যে বিদ্রোহী প্রার্থী, কমপক্ষে 300 আসনের মধ্যে 100 আসনের বিদ্রোহী প্রার্থী থাকবে, আর কমপক্ষে 100 আসনে নিজেদের দ্বন্দ্বে নিজেরা নিঃশেষ হয়ে যাবে। আমার ভয় হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন করা সম্ভব হবে না। যদি কোনো কারণে সেনাবাহিনী দিয়ে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করে এই নির্বাচন করা হয়, এই নির্বাচন করে 1 বছরও যদি বিএনপি ক্ষমতায় আসে 1 বছরও থাকতে পারবে না। বিএনপি আসবে কিনা এটা নিয়ে সন্দেহ হয়ে দাঁড়িয়েছে। কারণ খালেদা জিয়ার উপরে নির্ভর করেই সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিত। এখন কিন্তু তারেক জিয়া যখন এসেছে, তখন এই যে বিএনপির বিরোধী দলগুলা, তারা এই নির্বাচনে শুধু অতীতে যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল, তারেক জিয়ার যেই হাওয়া ভবন সহ যেই দুর্নীতি 10%, এগুলো এমনভাবে প্রচারিত হবে যে সারা বাংলাদেশের মানুষ এখনও বলে যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় না আসতে সারা বাংলাদেশে চাঁদাবাজি যেই অকারেন্স করেছে, তারা যদি ক্ষমতায় আসে কি হবে। এই জন্য সারা বাংলাদেশের মানুষ এই বিএনপি থেকে মুখ ফিরে যাবে এবং সকল স্বাধীনতা বিরোধী শক্তি এখন ঐক্যবদ্ধ হয়েছে। আরেকটি ব্যাপার ভয় হচ্ছে, সেটা হলো যে বিএনপি যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মী, যারা আওয়ামী লীগে সংগঠন করে না, সাধারণত নৌকাকে ভোট দেয়, এইসব লোকের উপরে তাদের বাড়ি ঘরে হামলা, তাদের জমি দখল, তাদের উপরে যেই টর্চারিং হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো ভোট কেন্দ্রে যাবে না, ওই নিরীহ মানুষগুলা যারা নৌকাকে ভোট দেয়, তারা যদি এই নির্বাচন কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে যায়, তাহলে তো তারা বিএনপিকে ভোট দেবে না। তারা যদি মনে করে যে বিএনপি তাদের উপর অত্যাচার করেছে, জামাত এবং অন্যরা তাদেরকে ছায়া দিয়ে রেখেছে, তখন তো তারা ওই জামাতের এই বিরোধী দলকে, তারা বিএনপি বিরোধী তাদেরকে ভোট দিবে। তখন কি অবস্থা সৃষ্টি হবে যে এই বিএনপি বিরোধী শক্তি যে জামাতের যে ঐক্য সংগঠনগুলো, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার যদি ক্ষমতায় আসে, এই জঙ্গিবাদের যে উত্থান হবে বাংলাদেশে, এটাকে ভবিষ্যতে যে কিভাবে তাদেরকে সরানো যাবে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বিএনপি ভাইদেরকে বলবো, এখনও আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনাদের কিন্তু পায়ের তলার মাটি সরে গেছে। আপনারা এই নির্বাচনে টের পাবেন যে আপনাদের সংগঠন কি হবে। যাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদের মধ্যে অনেকে দম্ভ করে নির্বাচনে দাঁড়াচ্ছে। আর আরেকটি কথা, এই নির্বাচনের যখন নমিনেশন পেপার দাখিল হয়ে যখন নির্বাচনের ক্যাম্পিং শুরু হবে,
তখন কিন্তু বাংলাদেশের অনেক জায়গা থেকে এই সর উঠবে, বিএনপির লোকে বলবে এই টাকা নিয়ে এস আলমের গ্রুপের অনেককে মনোনয়ন দিয়েছে, বসুন্ধরা গ্রুপের শাহ আলমের তাদের সোবান আকবর তাদের গ্রুপের অনেককে মনোনয়ন দিয়েছে, টাকার বাণিজ্য হয়েছে। এ ধরনের কথা কিন্তু অতীতে যেমন উঠেছিল আবার হবে। তাই এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে তো নির্বাচন হবে না। আর যদি এই নির্বাচন হয়, যদি কোনো কারণে করা হয়, তো বিএনপি যদি ক্ষমতা আসে তারা 1 বছরও ক্ষমতায় থাকতে পারবে না এবং দেশে একটা গৃহযুদ্ধ হবে। এবং বিএনপি, আমি বলে গেলাম, বিএনপি যে ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে আওয়ামী লীগের উপর, এখনও করছে। তারা এই যে পাকিস্তান আমলে যে মুসলিম লীগ ছিল, এই মুসলিম লীগের সংগঠন পাকিস্তান রাষ্ট্র পরিচালনা করেছে, এই মুসলিম লীগের মতো তারা নিঃশেষ হয়ে যাবে। তাই আমি আবারও বলছি যে পৃথিবীর পরাশক্তিগুলো এখনও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার কথা বলছে, কিন্তু ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবে না। কারণ সে মনে করে তার 80 ঊর্ধ্ব বয়সতে যে কোনো সময় মরে যেতে পারে। সে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন, তার মরণ হলেও সে যেন আওয়ামী লীগ আবার আসতে না পারে। তার জরিপে দেখেছে যে এখন নির্বাচন হলে, আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয় হবে। সে কোনোদিন এটা চাবে না। তার মৃত্যু হলেও যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সে দেশটাকে এমন একটা নৈরাজ্যের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে, এই দেশ আর 30 বছরও মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বন্ধুরা, আমার কথা যারা শুনছেন, তারা সবাইকে বলবো সবাই ঐক্যবদ্ধ থাকুন। পৃথিবীর কোনো শক্তি ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দূরে সরে দমাতে পারবে না। তাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি মরণ কামড় দেওয়ার চেষ্টা করি, যেন এই ডক্টর ইউনূস সরকার যেন নির্বাচন আগে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।